দর্শক, বর্ষবরণে সারা দেশে চলছে নানা আয়োজন। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে রাজধানী থেকে অন্তরা বিশ্বাস ও আরিফুল ইসলাম এবং খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। আমরা প্রথমেই যাব অন্তরা বিশ্বাসের কাছে। তিনি আছেন রাজধানীর গুলশানে। অন্তরা, নতুন বছরকে বরণ করে নিতে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? আসলে নতুন বছরকে বরণ করে নিতে গুলশান, বনানী, বারিধারা এবং উত্তরাবাসী তারা সবাই মিলে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে একটি আয়োজন করেছে, যে আয়োজনটি কাল সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে এবং সেই আয়োজনটি আসলে সম্পন্ন করবার জন্য যে পূর্ব প্রস্তুতি সেটি আসলে এই পার্কটিতে চলছে। আর আজকে রাতের বেলা গুলশান 2 নম্বর যে গোল চত্বরটি রয়েছে সেই জায়গাটিতে আলপনা আঁকা হবে। সেখানে ঢাকা উত্তরের মেয়র তিনি আসবেন। আর আপনি জানেন যে গুলশান, বনানী, বারিধারা এবং উত্তরাবাসী এর আগেও আমরা দেখেছি যে তারা পহেলা বৈশাখের আয়োজন করবার জন্য বিভিন্ন জায়গায় ছোটোখাটো করে আয়োজন করেছে, কিন্তু এবারে অলিগলি হালখাতা তারা আসলে এই বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজনটি করছে। তো তাদের এই আয়োজনের মধ্যে আলপনা তো রয়েছেই, আলপনার পাশাপাশি তারা পালা গানের আয়োজন করেছে, কনসার্ট থাকবে এবং সেই সঙ্গে নানা ধরনের সঙ্গীত থাকছে এবং ব্যান্ড থাকবে হচ্ছে গানপোকা গান করবে সমগীত। 50 জন শিল্পী এখানে আর্ট ক্যাম্প করবে, আঁকার ব্যবস্থা রয়েছে এবং সবকিছু মিলিয়ে একটি জমজমাট আয়োজন হবে বলেই আয়োজকরা প্রত্যাশা করছেন। এ পর্যায়ে আমরা আসলে চলে যেতে চাই মানিক মিয়া এভিনিউতে। সেখানে রয়েছে আরিফ। আপনি জানাবেন সেখানকার আলপনার শেষ খবর, আর সেখানে তো কনসার্টও হবার কথা আমরা জানি। অন্তরা, বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে রাজধানী সহ কিন্তু সারা দেশে কিন্তু নানা আয়োজন চলছে। সেই সাথে আমি আছি হচ্ছে সংসদ ভবনের উত্তর পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে। এখানেও আমি দেখতে পাচ্ছি যে নানা আয়োজন, এমনকি প্রতিটি সড়কের দুপাশে কিন্তু অনেক জনাকীর্ণ একটি পরিবেশ আমি দেখতে পাচ্ছি। আর এখানে আরও একটি বিষয় দেখেছি যে ক্ষণস্থায়ী দোকানপাট রয়েছে, তারপর হচ্ছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেটি কালকে সারা দিন ব্যাপী চলবে। দোকানপাটও সারা দিন ব্যাপী চলবে। আর এখানে আরও একটি বিশেষ আকর্ষণ রয়েছে, সেটি হচ্ছে যে আলপনা কার্যক্রম। আর এটি রাত 9টার দিকে আয়োজকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে রাত 9টার দিকে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি আসবেন। তিনি আসার পর হচ্ছে রাত 9টায় আলপনার উদ্বোধন করবেন, এরপর আলপনা কার্যক্রম শুরু হবে। আর এছাড়া এখানে আমার কাছে যে পরিবেশ দেখে যেমনটি মনে হচ্ছে যে এখানকার পরিবেশ কিন্তু বলে দিচ্ছে যে বাংলা বছরকে বরণ করে নিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতবিরোধকে উপেক্ষা করে সবাই যেন নতুন বছরকে বরণ করে নিতে মুখে আছে। আর আমরা এখন যাব খুলনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিন। আপনি জানাবেন সেখানে বর্ষবরণকে কেন্দ্র করে কি কি আয়োজন নেওয়া হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ আরিফ। আপনি যেমন ঢাকার চিত্র তুলে ধরছিলেন, এর ব্যতিক্রম খুলনাতেও নয়। খুলনার যে গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে সেখানে আলপনা অঙ্কনের ব্যবস্থা করা হয়েছে এবং বাংলা লিংক এবং বার্জার যৌথভাবে এই আলপনা প্রায় 1 কিলোমিটার দীর্ঘ আলপনা অঙ্কন করা হবে, যেটি শুরু হবে রাত 10টায়। তার আগে রাত 8টায় শিববাড়ি মোড়ে বৈশাখী কনসার্ট হবে, যেটি উদ্বোধন করবেন জেলা প্রশাসক এবং বিসিবির সদস্য শেখ সোহেল। এখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। আর যদি বলি যে পহেলা বৈশাখ উদযাপনের জন্য আগামীকাল সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো তারা এই আয়োজন করবে। নানা আয়োজন রয়েছে, বিশেষ করে এখানকার যে সংগঠনগুলো তারা সকালে পান্তা ইলিশ এবং মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে এবং মূলত আলপনা অঙ্কনের যে ব্যতিক্রম আলপনা অঙ্কনের যে অনুষ্ঠানটি সেটি শুরু হবে রাত 10টায়। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। ফিরছি ফয়সালের কাছে।